ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল কি সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজছি আমি। কেন বলো তো? কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। জামাই ষষ্ঠীর ব্লগ দিচ্ছি, তবে হ্যাঁ, আমার জামাই ষষ্ঠী না, আমার ভাইয়ের জামাই ষষ্ঠী। তো ওর বাবা মা এসছে, মানে আমার ভাইয়ের বউয়ের বাবা মা এসছে আমাদের বাড়ি। প্রথম বছর জামাই ষষ্ঠী দিনই এসছে মেয়ে জামাইকে দেখতে, মানে জামাই ষষ্ঠীর আগের দিন এসছে আর কি। তো জানে না নিয়ম, তাই জন্য আমার মা একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কি কি করতে হবে। তোমরা তো সবাই জানো যে ওরা মন্দিরে বিয়ে করেছে, ওদের বিয়েটা মন্দিরে হয়েছিল। তো এখন সব আস্তে আস্তে মেনে নিয়েছে, তাই জন্য জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতেই পালন হচ্ছে। খাও 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 খাও। এটা কিন্তু সব খেয়ে শেষ করতে হবে, এটা সব খেয়ে শেষ করতে হবে। হ্যাঁ, আগে এবার ওকে দিবি। দাঁড়া দাঁড়া, একবারে করবি। আচ্ছা ঠিক আছে। এবার বন্ধ করো। না না, তুমি তো করছো করো। আশীর্বাদ করতে পারছি না, জামাইকে আশীর্বাদ করতে পারছি না। যত মনে দুঃখ দূর করো। শোনো, উলু দাও। ও মন ভরে আশীর্বাদ করে নিল। এরপরে মিষ্টি খাওয়ানোর পালা। একটু মিষ্টি খাইয়ে দিক, তারপরে ওর বাবা আশীর্বাদ করবে, তারপরে আমার মা, আমার বাবা, একে একে সবাই ওদেরকে আশীর্বাদ করবে। আর সেই কারণেই মা আমাকে ডেকেছিল বাড়িতে যে আয়, তা নাহলে আমি একা এত সামলাতে পারবো না। এখন ওর বাবা আশীর্বাদ করছে। পরে পরে ওই দুজনেই ধরবে, দুজনে মিলে হাত। ওরা দুজনে। এই যে আমি তুলছি, বাবা সরো, বাবা সরো। দুজনে মিলে হাত দিও, দুজনে মিলে হাত দিও। হ্যাঁ হ্যাঁ, বাস। হ্যাঁ। আর আমাদের গুলো দিলি না? আর বাপু তুমি বলো মেয়েকে আমি
যত্নে বলে দে, লজ্জা পাচ্ছে। বল আমি মেয়ের না। বড় পছন্দ। ও যেমন যেমন চায় সেইভাবেই থাকবে, কোনো অসুবিধা নেই। আবার কাঁদছে। সব ধান দুপুরে তুলেই দিয়েছি। টাকা তো নো দেখ না যেটিকে দেখ। যেদিকে ডাইনি চান করে এলো কাপড় পরে। পাখাটা চালিয়ে দাও তো। আরে হয়ে গেল। এইটা দই রেডি করে। বলছি আমি হাওয়া দিচ্ছি তো। আমার মাথা খারাপ। আরে একে তো দেবো নাকি? দাঁড়া 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 চন্দন বুঝে পাচ্ছি। ওই ব্যাগ সমেত দিয়ে দিই, ও বার করতে হবে না। না না বার করতে হবে না, ব্যাগ সমেত দিয়ে দিই। হ্যাঁ ব্যাগ সমেত ধরে নি, পরে দেখে তখন ইয়ে করবো। ওটা সোনুর কুরকুরে। হ্যাঁ দেখেছিল। হ্যাঁ, হাওয়া দিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও। ওদের ও দেখো কি করেছে কপালে বাবা। ওকে পুরো সেই বিয়ে থেকে কপালে ওই দেখ ওকে খাওয়ালে রেখে জল খাওয়াচ্ছে। তোকে খাইছে মিষ্টি দই দিয়েছে। এবার প্রণাম করে দাও। এই যে দেখি তো এই সময় কাপড় নেই। ওদের আশীর্বাদ পর্ব শেষ, দেওয়া থোয়ার পালাও শেষ। এবার আমাকে ফোঁটা দিয়ে দিল মা। যদিও এবছর আমাদের ফোঁটা নেই, মানে জামাই ষষ্ঠী নেই আর কি, কিন্তু মা ফোঁটা তো দেবে, ওটা দিতে তো বাধা নেই।
ষষ্ঠীর ফোঁটাটা মা ওই জন্য দিয়ে দিল। আর মেসোমশাইও দিয়ে দিল, মাসিমা মেসোমশাই দিয়ে দিল। আর এখানে এখন ছবি তোলার পাট চলছে। এটা আমার সেজো জেঠু, তখন বাড়িতে ছিল না, পরে এসছে। দিয়ে বললাম তাড়াতাড়ি এসো, একটু আশীর্বাদ করে দাও। জেঠু একটু আশীর্বাদ করে দিল। এরপরে খাওয়া দাওয়া চলবে। আর চলো কি কি রান্না বান্না হচ্ছে সব তোমাদের দেখাবো। সেদিনকে সব রান্নাই আমি করেছি। দে ওকে লুচি দে, শুধু থালা নিয়ে বসে আছে। ওকে দে ইমা দে দে। না এটা ক্যাথা স্টিচের না, একটা মিষ্টি দিয়েছে, মিষ্টির গাদা আছে, খাক না। জলখাবারের পর্ব মিটে গেছে। আর এই দেখো আমি এদিকে 5 রকম ভাজা করে ফেলেছি। আর এদিকে এটা কি বলো তো, ধোকাটা ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে মুগ ডাল। সেদিনকে ছিল জামাই ষষ্ঠীর দিন, ছিল নিরামিষ, সেই কারণে সব নিরামিষ রান্না বান্না হয়েছে। মুগ ডাল, ধোকার তরকারি, পনির, পোস্ত আর চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব তো ছিলই। তো সেদিনকে আস্তে আস্তে সব রান্না আমিই করে ফেলেছি একা। অনেক দেরি হয়ে গেছিলো একা হাতে সব করতে। আর মাঝে মাঝে একটু আমাকে সাহায্য করে দিচ্ছিল মাসিমা। সবাই সাহায্য করেছে, মাও করেছে। মা যেহেতু পুজোর দিকটা ছিল না, পুজো দিতে যাওয়া, তারপর ওগুলো জোগাড় করা, সব প্রচণ্ড, একটা বাড়িতে অনুষ্ঠান হলে প্রচণ্ড কাজ থাকে। আর মানে প্রচুর লোকেরও দরকার পড়ে। আর এই দেখো আমার পনির পোস্ত, টক দই পোস্ত দিয়ে, চারমগজ, কাজু সব দিয়ে পোস্তটা করেছিলাম। খুব সুন্দর হয়েছিল পোস্তটা খেতে। এই যে ডাল তোমাদের দেখিয়ে দিলাম, ভাত। আর এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে। তো ওদেরকে বারবার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে রান্না বান্না, বলছে খুব সুন্দর হয়েছে। কারণ দেখবে নিজে রান্না করলে তখন মনে হয় যে কেমন হলো না হলো। আর এটা হচ্ছে তোমরা যে এত গিফট দেখলে দেওয়া হলো, সেই গিফট কিনতে এসেছি সেই দোকানে। চলো দেখি কি কি কিনি। তো ফার্স্টেই দেখো এটা আমার জন্য নিয়েছি, মানে আমাকে দিয়েছে আর কি, এই সেটটা, কুর্তি সেটটা। তো খুবই পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। আর এর মানে গলার ডিজাইনটা খুব সুন্দর। তো এই দোকান থেকেই আমরা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধেবেলায় কেনাকাটা করতে এসেছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখানো হয়নি, সেগুলো পরে দেখাবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। সবাই একটু লাইক, কমেন্ট আর হাইপ দিতে ভুলো না বন্ধুরা। আর এবার আমার মেয়ের জামা দেখা হচ্ছে। তো সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো কেনাকাটা করতে। আর প্রচণ্ড ভিড় ছিল, জামাই ষষ্ঠীর আগের দিন যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। তো চলো বন্ধুরা, বাদ বাকি আবার পরের ব্লগে দেখতে পাবে। এখন আপাতত এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই আমার পাশে থেকো।
টাটা।